কি রেসিপি? আজকে রেসিপি হবে শুক্তো। শুক্তো? বাহ, আমার ফেভারিট তো শুক্তো। তো বন্ধুরা, শুক্তোর জন্য আমার এইগুলো লাগছে, দেখুন। এটা কি আছে মা? এটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলু। এটা হচ্ছে উচ্ছে। উচ্ছে মানে করলা? হ্যাঁ। এটা হচ্ছে কাঁচকলা। কাঁচকলা। এটা হচ্ছে বড়ি। বড়ি। আলু। আলু। ওই যে শুটি, সজনে শুটি। সজনে ডাঁটা শুটি। হ্যাঁ। সজনে ডাঁটা। হ্যাঁ, যাই হোক। এটা গাজর নাকি? গাজর। বেগুন। বেগুন। আচ্ছা, তাহলে এগুলো লাগছে। তো বন্ধুরা, সবগুলো দেখে নিলেন, এগুলো লাগছে শুক্তো করার জন্য। আর এগুলো কি আছে মা? এগুলো একটা আমি ভাজা মশলা বানাবো, যেটার জন্য লাগছে 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর একটু 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা। এগুলো দেখাচ্ছি আমি ভাজা মশলাটা। প্রায় বসিয়ে নিয়েছো? হ্যাঁ, আমি কড়াটা বসিয়ে নিলাম। এরপরে আমি এটা একটু গরম করে ওই মশলাটা ভেজে নেব। ঠিক। ধনেটা, জিরেটা, 5 ফোড়নটা, এগুলো ভেজে নেবে নাকি? একটু হালকা হাতে ভেজে নেব। তাহলে মা তোমার কি ভাজা হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার ভাজা হয়ে গেল। খুব অল্পভাবে ভাজতে অল্প হবে। হাত। তো বন্ধুরা, এই দেখুন, একটু হালকা ভেজে নিলাম, এটা আমি গুঁড়ো করে নিব। ঠিক। বন্ধুরা, কড়াইয়ে দেখুন মা সরষের তেল দিয়ে দিয়েছে নাকি মা? হ্যাঁ, সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিয়েছো, ভেরি গুড। এরপর কি করবে? বড়িটা ভেজে নিব। বড়িটা ভেজে নেবে। এটা কিসের বড়ি মা? এটা ওই দোকানে বিক্রি হয় না, মানে তোমার বড়ি সব। মানে তোমার নিজের হাতে তুমি যে এটা বড়িটা তৈরি করো সেটা নয়? না, সেটা না। মানে এটা কেনার বড়ি? কেনা বড়ি। আচ্ছা, টেস্ট হয় এটা বড়িটা? এটা টেস্ট হবে। টেস্ট ভালো হয় না? বাড়িতে যেটা বানা হয় সেটা কোনো মিক্স থাকে না, এটাতে মিক্স থাকে। ভেজাল ভেজাল। ভেজাল। চাল গুঁড়ো তো দিয়ে দেয় ওরা, তো সাদা করার জন্য। অবশ্যই অবশ্যই, ওই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার নিজে বানা না কেনা। নিজের যেটা বানিয়েছিলাম সেটা নিজের তৈরি জিনিসের একটা টেস্ট আলাদাই হয়। আলাদাই হয়। তো বন্ধুরা, এই দেখুন, এইভাবে বড়িটা ঠিক হালকা করে লাল করে নাকি মা? হ্যাঁ, হালকা করে। মানে খুব অল্প পরিমাণে ভাজতে হবে, বেশি লাল করা যাবে না না নাকি? না না। এরকম এরকম ভাজতে গেলে আওয়াজও আসবে কিন্তু। হ্যাঁ শুকনো আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি, আওয়াজটা কিন্তু এরকম আসবে, মনে রাখবেন। আওয়াজ না হলে বড়ির কোনো দাম নেই ভাজার। এটা আমি তুলে নেব। এরপর তুলে নেবে? তুলে নাও। বন্ধুরা, বড়িটাই দেখুন তুলে নিচ্ছে মা। এরপরে এই সবজিগুলো যেগুলো দেখালাম সেগুলোকে কিন্তু ভাজতে হবে নাকি মা? ভাজতে হবে তো। চলো দাও। সেটা হ্যাঁ, এটা হলো উচ্ছে মানে করলা। এটা একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে হালকা হাতে করে করলাটাও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে উঠিয়ে রেখে নিতে হবে নাকি মা? এক এক করে সবগুলোকে ভাজতে হবে। হ্যাঁ। আমি দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওটা কিন্তু টেনে দেখবেন না, নাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। রেসিপিটা খুব সুন্দরভাবে যদি বানাতে চান, পুরো ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন, খুব ভালো হবে রেসিপিটা। আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, কেন শুক্তো মা এর আগে খুব ভালো তৈরি করে। সেই স্টেপটা আমি কিন্তু দেখাচ্ছি পুরো একদম। বন্ধুরা দেখুন, এইভাবে করলাও ভাজতে হবে। কতটা হলো মা? এটা হাফ হয়ে গেছে। হাফ হয়ে গেছে। একটু ভাজাবে। এরপর তুলে নেবে নাকি? না না, এখন তুলবো না, আর একটু ভাজবো তো। আচ্ছা, মোটামুটি 7-8 মিনিট তাহলে ভাজতে হবে নাকি? হ্যাঁ। তো বন্ধুরা, এই দেখুন করলাটা ভাজা রেডি হয়ে গেছে। এরপর মা এটা তুলে নিচ্ছে নাকি মা? তোলো। এইভাবে খুব সুন্দরভাবে তুলে নিতে হবে। এই দেখুন, এইভাবে তুলে তুলে এটাকেও সাইড করে রেখে দিতে হবে, এই বড়িটার মতো নাকি? খুব ভালো। এই যে এটা আমার হয়ে গেল ভাজা। বেগুনটা যেটা ছিল সেটা বেগুনটা ভেজে নিচ্ছি।
এটা একটু লাল করে ভেজতে হবে। লাল করে এটাও ভেজে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেগুনের কোনো নাকি শুনেছি মা, বেগুনের কোনো নাকি গুণ নেই। ওটা ভুল। বেগুন, যার কোনো গুণ নেই সে হলো বেগুন। কে বলেছে? বেগুনের সব সবজিতেই গুণ আছে, এটা না মানে শুনেছি, বলে সবাই দু একজন ওটা। বেগুন বলে তো, বেগুন যার কোনো গুণ নেই সে হলো বেগুন। বেগুনেরও গুণ আছে রে বাবা, সবজি তো। এটা লাল লাল করে একটু সময় দিয়ে ভাজতে হবে। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, একটু হোক, আমি দেখাচ্ছি একটু পরে। আবার আমরা চলে এসেছি, দেখুন এই যে মা বললো বেগুনটা দেখুন হালকা করে ভেজে নিতে। এই দেখুন ভাজা হয়ে গেছে নাকি মা? হ্যাঁ, এরপর আমি বেগুনটা তুলে নেব। বেগুনটা তুলে নিচ্ছ, এইভাবে বেগুনটা আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। বেশি বেশি লাল করবেন না এবং বেশি কাঁচাও রাখবেন না। এই যে এইভাবে কিন্তু দেখুন কালারটা দেখে রাখুন, এইভাবেই কিন্তু বেগুনটা হালকা করে ভেজে নেবেন। রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে বানান, দারুণ টেস্ট হবে। এই পদ্ধতিতেই কিন্তু বানাবেন। হ্যাঁ, এই দেখুন আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়ন। পাঁচ ফোড়ন, মানে এটা ফোড়ন হিসাবে দিলে নাকি? হ্যাঁ, রাঁধুনি দিয়েও হয়, তো আমি পাঁচফোড়ন দিয়েই করব। আর কয়েকটা শুকনো লঙ্কা, 4টা, দুটো তেজপাতা। তেজপাতা, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, কি দিচ্ছ মা? আলু? এরপরে আলু, সব সবজিগুলোই আমি ছেড়ে দেবো। আলু, আলু দিলে, কাঁচকলাটা, কাঁচকলাটা দিলে, ডাঁটাটা, ডাঁটাটা, গাজরটা, গাজরটা, এই যে মিষ্টি আলুটা। মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলু মানে হচ্ছে পুরুলিয়ার ভাষায় শকর কেন্দা নাকি মা? হ্যাঁ, ডাক নামটা বলে দিলাম একটু কি? হ্যাঁ, হ্যাঁ, আমাদের পুরুলিয়ার ভাষা তো একটা আলাদা ধরনের হয়। শকর কেন্দা মানে হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু, হ্যাঁ। যাক, হাসাহাসির দরকার নেই, এটা জাস্ট আপনাদেরকে বলে দিলাম। দেখুন মানভূমের ছেলে তো, বুঝতেই পারছেন। মানভূম ভাষা একটু মোটা হয় ভাষা। ভাষাটা খুব সুন্দর কিন্তু। আমাদের খুব পছন্দ লাগে তো, আমাদের এই ভাষায়, আমাদের খুব একটা বাংলা তো না। সেটাই। এটা কি কেমনভাবে ভাজবো? লাল লাল এটা করে? লাল লাল করে ভাজা হবে, এটা একটু ভালোভাবে। মানে এটাও হালকাই ভাজবে? না না, হালকা না, এটা ভালোভাবে ভাজতে হবে। ভালোভাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নুন। স্বাদ মতো নুন। হ্যাঁ, ওইগুলো তো আমার নুন দেওয়া ছিল না, কিন্তু আমি এইটাতে নুন দেবো, 1.5 চামচের মতো দেবো। এরপরে হলুদ নাকি? হ্যাঁ, এই ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম, এই চামচটাতে। এরপরে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলে শুধুমাত্র নুন আর হলুদই দিলে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর যেটা গুঁড়ো মশলা করলাম না, ওইটা পরে লাগবে। পরে লাগবে। হ্যাঁ, ওটা বেশি কোনো মশলা লাগবে না। এইভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব একটু। তাহলে কি এরপর ঢাকনা দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, ঢাকনা দিয়ে দিয়ে আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেবে। এটা 5 মিনিট মোটামুটি নাকি এখন? হ্যাঁ, 5-10 মিনিট, মানে সিদ্ধ যতক্ষণ না হয় ওটা তো আমাকে দেখতে হবে। আমরা তো ঘুরে চলে এসেছি নাকি? হ্যাঁ, 8 মিনিট পরে দেখাও। কতটা কি হয়েছে দেখি। কালারটা তো বেশ সুন্দর লাগছে। এরপরে আমি যে এগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি, মশলাগুলো। হ্যাঁ, এরপরে দেবে না মশলাগুলো? হ্যাঁ। দাও দাও। যেটা আমি ভাজা মশলাটা করলাম না, ডাস্ট, ওইটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 2 চামচের মতো দিয়ে দিলাম। 2 চামচের মতো ভাজা মশলাটা দিয়ে দিয়েছো। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখুন ভাজা মশলা পড়ে গেছে 2 চামচের মতো। এরপরে কি দিচ্ছ? কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, কাশ্মীরি ছোটো লঙ্কা। চামচের 1 চামচ, এই যে। হুম। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও।
চিনি একটু দিতে হয় নাকি? হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এরপর আমি ভাজা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তুমি রেখেছো যেগুলো আমি ভেজে রেখেছি, এই যে বড়িটা, বেগুনটাও দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ বেগুনটা দিয়ে দিচ্ছি। হুম, এই একটা উচ্ছেটা, সেটা এবার এগুলো ভালো করে ভেজে নেবে নাকি? ভালো করে ভেজে, মানে ভাজা তো আছে, একটু নাড়াচাড়া করে মশলাটা দিলাম তো, ঠিক, এরপর আমি সিদ্ধ হতে দেবো। ঠিক আছে। এই যে আমার মাখানো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এরপর আমি দুধ দিয়ে দেবো সিদ্ধর জন্য। কাঁচা দুধ না এটা? না, এটা আমি গরম করা আছে, না গরম না, মানে মিডিয়াম আছে আসছে, আচ্ছা আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, যদি কেউ মনে করে যে পুরো দুধেই আমি সিদ্ধ করবো তাও করতে পারে, কিন্তু আমি হাফ দিলাম আর হাফ আমি জল দিচ্ছি। হাফ জল দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, মানে কঞ্জুসি করছো একটু আর না, কিছু না। কঞ্চুসি নেই, এটা আমার ভালো লাগে, আচ্ছা খুব ঘনটা আমার ভালো লাগে। বন্ধুরা, আপনারা যদি কঞ্জুসি না করতে চান তো আপনারা 2 গ্লাস জল দেবেন, মানে জল বলছি সরি, দুধ দিতে পারেন। আমার মায়ের মতো করবেন না, মা যেমন জল দিয়ে দিচ্ছে 1 গ্লাস, মা কঞ্জুসি করে দিয়েছে এখানে। না দেখ, আপনারা করবেন না, তাহলে টেস্টটা ভালো হবে, আরও ভালো হবে। আমি জানি না, তার মধ্যে বললাম এটা অ্যাকচুয়ালি ঠিকই বলেছি এই ব্যাপারটা। না, আমারও খুব একটা ঘন পছন্দ হয় না। আচ্ছা, যাই হোক, যে মায়ের সাথে যেতে চান যাবেন, কোনো ব্যাপার নেই। আর যারা মায়ের সাথে যেতে চাইবেন না তারা 2 গ্লাস দুধ দিয়ে দেবেন। আমি এরপর সিদ্ধ হতে দেবো 10 মিনিটের মতো। হ্যাঁ, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা আমার কমপ্লিট। চলুন বন্ধুরা, তাহলে 10 মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের সাথে আমিও। চলুন বন্ধুরা, আমরা 10 মিনিট পর ফিরে এসেছি। দেখি কতটা জড়িয়ে হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আমি এতটাই গ্রেভিটা রাখবো। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, এই যে সব সিদ্ধ হয়ে গেছে নাকি? সব সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঘিটা দিয়ে দেবো। ঘিটা না? এই যে 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ। 2 চামচ ঘি? হ্যাঁ, গাওয়া ঘি। এটা একটু টেস্টটা ভালো হয়, শুধু ওই ঘি দিতেই হয়। বন্ধুরা, এই দেখুন, মা তাহলে কি হয়ে গেছে নি? হ্যাঁ, আমি বন্ধ করে দেবো গ্যাসটা। গ্যাস বন্ধ করে দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি, হয়ে গেছে আমার। এবার নামিয়ে নেবে নাকি? হ্যাঁ, নামাবো। চলো দেখাও। বন্ধুরা, এই দেখুন, স্যুপ তো রেডি হয়ে গেছে, মা সার্ভ করে নিয়েছে একটা আলাদা জায়গাতে। এভাবে আপনারাও বানান, খুব ভালোভাবে শুক্তোটা হবে। ভিডিও দেখে পরে আপনারাও রেডি করুন। চলুন, এরপরে আমি টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। হাই বন্ধুরা, শুক্তো রেডি হয়ে গেছে, এরপর খেয়ে আমি টেস্ট করে জানাচ্ছি কেমন হয়েছে আপনাদেরকে। টেস্ট অসাধারণ আছে, খুব সুন্দর আছে টেস্ট। এটা করলাটা, তিতা ভাবটা একদমই নেই। বাহ, ভালো লাগছে। রেসিপিটা কিন্তু আপনারাও এইভাবে তৈরি করুন বাড়িতে, এবং আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে। আশা করি ভালো হবে। তো বন্ধুরা, চলুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভিডিওটা দেখে। আর নতুন বন্ধুরা যদি আমাদের চ্যানেলে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে শেষ করছি নাকি, পরের দিন আপনাদের সাথে ঠিক এই সময় আবার দেখা হবে। চলুন, আজকের মতো বাই বাই।